কিছু কিছু বিষয় দেখেন, এক একটা বিদাত মানুষের কত বড় ক্ষতি করে। এদের পাশেই আপনাদের নাকি কোন বলদ পীর ছিল নাকি, সে নাকি একদিন বাজারে গেছে, এ হলুদ আর বলে রসুন খুঁজে পায় নাই। আরে মানুষ বিয়াক্কিলি রে, ও রসুন খাবি না, নারকেল খাবি না, পেয়ারা খাবি না, ডেলিভারি হয় মরে যাবি, তাকে আমি জানি। এই তো শরীয়তের ইবাদতের হালাল হারামের কিছু না। মরা পর্যন্ত একটা লোক যদি গরুর মাংস না খায় তার হারাম হবে না, গুনাহ হবে না। খালি একদিন যদি মুখ দিয়ে বলে গরুর মাংস হারাম, তাহলে সে অমুসলিম। হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা হলে ঈমান ভঙ্গের একটা কারণ কি? কিন্তু বহু হালাল আছে আপনি কিন্তু খান না। আপনি কি কাঁকড়া খাইছেন কোনোদিন? কেন, এটা কি হারাম? আমি খাইছি 2 দিন অবশ্য। তো এটা তো হারাম খাদ্য না। এখন আপনি বললেন হ্যাঁ তোমার জ্ঞান নাই, তুমি কি খাচ্ছ, এটা হারাম খাদ্য, এই কথা বলার অধিকার কি আপনার আছে? কেন পীর রসুন পালো না, না পেয়ারা পালো না, না কি পালো না, এ সাথে সাথে মুড়িদের কি? এনে পাগল মুড়িদ আবার বলতেছে যে বাবা হুজুর যেহেতু ফিরে আসে বাজারের থেকে, এমন রাগই করব মরা পর্যন্ত রসুন আর হলুদ খাবো না। চলতেছে, ভণ্ডামি চলতেছে। তাহলে এটা কি মানুষ? আমি তো বারবার বলি, ফ্রান্সের ম্যাক্রোর চাইতে আপনার মসজিদের হুজুর বেশি খারাপ। ফ্রান্সের ম্যাক্রো একদিন আল্লাহ নবীর কটূক্তি করে এমন বিপদে পড়ছে, তার পণ্য খালি ডেলিভারি ফেরত দিয়ে দিয়েছে, জানে বই না। সারা পৃথিবীর অমুসলিমরা পর্যন্ত বলছে মোহাম্মদের বিরুদ্ধে বলা তোমার উচিত হয় নাই। হতে পারে আমরা হিন্দু ধর্ম, কিন্তু মুসলমানের ধর্মের বিরুদ্ধে করা কথাটা বলা তোমার অন্যায় হয়েছে। আর তোমার হুজুর কি করতেছে? মসজিদের মেম্বরে দাঁড়ায়, আর সে সুন্দর করে জমিদারের মতো বসে 2 লাখ টাকার মেম্বরের পর বসে বলতেছে আল্লাহর নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না। ওয়াসকরণীর কাহিনী বলে দিচ্ছে, ওয়াসকরণীর আব্দুল কাদের জিলানির বাপের বড়ই খাওয়ার গল্প বলে দিচ্ছে। তাহলে এই হুজুর ম্যাক্রোর চাই বেশি খারাপ না? ম্যাক্রো বিরোধিতা করছে একদিন, আর ম্যাক্রোর বাবাও তার পক্ষে ছিল না যেদিন আমার নবীকে নিয়ে এসে কটূক্তি করে। তার বাপও জানে আমার ছেলে কামটা ঠিক করে নাই। এভাবে একটা ধর্ম নিয়ে এসে ব্যঙ্গ কেন করবে? আর হুজুর মানুষ ব্যঙ্গ করতেছে আল্লাহর নবীর সুন্নাত। প্রতিদিন লোকজন বলতেছে বাহ এটা তো বড় হুজুর, যেহেতু টুপি আছে মাথায়, দাড়ি তো বড়, জুব্বা তো খাটো জুব্বা পরে না, তো রুমাল তো সবসময় মাথায় থাকে, 30 বছর বুখারি পড়াইছে, এত বড় হুজুর যেহেতু বলছে অসুবিধা নাই, আমিন বললে বাই করে দাও, দাও বার করে দাও। চলতেছে, তাবিজ কবদের ব্যবসা করে খাচ্ছে, অসভ্য। আল্লাহ নবী যেটাকে শুরুই করছে শিরিকের শব্দ দিয়ে, আর এই হুজুরের সেটা কামাই রুজির একটা খাত। যখন আমরা বলি আমাদের বলতেছে তুই খালি গীবত করিস, এই বেটা তুই খালি বিরুদ্ধে বলিস। কি বলো, বুঝলাম না কথা। কোরআন মাজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম খুঁজে পাওয়া কঠিন, ফেরাউনের নাম দিয়ে ভরা। তুমি কাকে ছোট করে কাকে বড় করতে চাচ্ছ, বিষয়টা কি? আবুল আহাবের নামে একটা সূরা আছে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম কোরআনে ঢোকার জায়গা নাই। খাদিজার মতো লোকের নাম কোরআনে নাই, আবুল আহাবের নামে একটা সূরা আছে। তুমি ফাজলামো করো নাকি বুঝলাম না। জান্নাতি সাহাবীদের নাম কোরআনে খুঁজে পাওয়া যাচ্ছে না, কত খারাপ লোকের নাম কোরআনে ভরা। তো তুমি কি বোঝাতে চাচ্ছ আমাদের? তোমার মতো লোকের বিরুদ্ধে না বললে তাওহীদের বাতি নিভে যাচ্ছে, এই স্বার্থে আমরা বলি তোমার মতো লোককে আমরা মাথায় নেই না। তোমার কথাগুলো আমরা বারবার বলি যে তুমিও তো মুসলমান, তুমিও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তুমি এই কুকাম কেন করবে? তোমাকে ফিরে আসার জন্য আমরা দাবি রাখি। আজকে একটা লোক যদি নারকেল ফাটানো ধরে, মন্দিরে যদি সে পূজা করে, তাহলে আমরা তার বিরুদ্ধে গিয়ে আমরা কিছু করতে পারবো না। কেননা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তার দিনই তো আলাদা, তার ধর্ম সে পালন করতেছে, আমি বিরোধিতা করতে পারবো না। আমি গালি দিতে গেলে আমার নবীকে নিয়ে গালি দিয়ে ফেলবে। কিন্তু তুমি নাম নিচ্ছ শাইখুল হাদিস। আচ্ছা বলি কথাটা, রাগ করেন না। আমার কাছে শাইখুল হাদিস, আল্লামা, মুফতি এগুলোকে জুকার লাগে, জুকার। এই এমন মেন্টাল, এই নামগুলি যাদের গাছ সাথে লাগাইছে সবচাইতে ধর্ম বিরোধী তারা। দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, জগৎ বিখ্যাত মুফতি বিন বাজ, সালেহ আল উসাইমিন, নাসিরউদ্দিন আলবানী, জগৎ বিখ্যাত বড় বড় দায়ীর নামের আগে কুসেয়া, দাবা, আল্লামা, শাইখুল হাদিস, হযরত মাওলানা, এসব নারী ভুরি নাই, আছে কি? তার নাম তার বাপের নাম দিয়ে দিচ্ছে। ইমাম আবু হানিফার নামের আগেও তো হানাফি মাযহাবের হুজুররা লেখে না। এখন আপনাদের সামনে এমন একজনের গল্প বলবো, তিনি হলেন আলহাজ হযরত মাওলানা কারি, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, এলেমের শিরোমণি, আমলের পাহাড় নাকি বলে, মারিফতের বিভিন্ন কিছু বলে 3 লাইন বলে তারপর বলুক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এ কথা কয় না, খালি কয় যে হানাফি মাযহাব মানতেই হবে। বেটা এইভাবে মানুষের নাম নেয় রে। তো
তোর ভণ্ড পীরের নাম নেওয়া লাগে 3 মিনিটের লকব নিয়ে, আর ইমাম আবু হানিফার মতো মানুষের নাম নিচ্ছিস যে আমাদের হানাফি মাযহাবে আছে। কথা বললে বহু বলা যায়, অভিনয় করতেছে, অভিনয়। আমি ভয় পেতাম আগে, জানেন যে আচ্ছা ব্যাপারটা কি, বিদাতির সাথে উঠা বসা করতে নিষেধ করলো কেন আল্লাহর নবী? আমি বুঝতাম না, এটা আমার বুঝের ভুল ছিল, যে ব্যাপারটা কি, বিদাতির সাথে উঠা বসা করব না, কারণটা কি? লান আল্লাহু মান আওয়া মুহদিসান, বিদাত করা তো বহু পাপ, সে বুঝলাম। বিদাত করে নাই, খালি বিদাতিকে সহযোগিতা করছে, সোমা দেশে, ওরে হুজুর রে আপনি দেখলে আমার মনটা ভরে যায়, হুজুর সেই রকম আদর যত্ন করতেছে, এই লোকটা পাপ করলো কেন? এই লোকটার প্রতি আল্লাহর লানত, ব্যাপারটা কি? তখন দেখলাম একটা বিদাতির সাথে বেশি উঠা বসা করতে করতে তার প্রতি একটা মানবিক দুর্বলতা এসে যাবে আপনার। তখন আপনি চাইলে আর ভালো কথা তাকে বলতে পারবেন না, এক সময় নিজেই প্রভাবিত হয়ে বিদ্যা না থাকার কারণে তার সাথে বিদাত শুরু করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। বিদাত এত বড় পাপ, আমাদের সমাজে বিদাতকে পাপ মনে করা হয় না, শিরিককে পাপ মনে করা হয় না। আমরা এইটা ইদানিং আমি এই চেষ্টা করতেছি এইটা, যে বিদাত কোনটা এটা ঠিক আছে, কিন্তু আমি ইদানিং শুরু করছি যে বিদাত যে পাপ, এইটা বিশ্বাস করে কিনা লোকজন, এইটা আমার একটা প্রশ্ন। শিরিক করলে যে পাপ হয় এইটা মানুষ জানে কিনা, এটা কি পাপ মনে করে কিনা? পাপ মনে না করলে সমস্যা নেই, পাপ মনে করে না তাহলে সে যা পারে করুক। নিজেই বলতেছে বিদাত বড় পাপ, শিরিক করলে আল্লাহ ক্ষমা করে না, আরে নামাজ পড়ে না, ঈদের নামাজ ফেল করে, এইরকম মেন্টালও দেখি মাঝে মধ্যে করে, শিরকের গুনাহ করলে আল্লাহ মাফ করে না। বলেন এই কথা, এই কথা জানে? তাহলে আমার প্রশ্ন, শিরকের বুঝলোটা কি? শিরক কোনটা বলে? খালেক আর মাখলুককে মিশিয়ে ফেলা শিরক নাকি? বলেন তো দেখি। শিরক যে কাজ আল্লাহর, সেই কাজ মাখলুককে জোর করে দিয়ে দিচ্ছেন, ক্ষমতায়ন করতেছেন, এটা করলে কি ছোট পাপ না বড় পাপ? বড় পাপ না ছোট পাপ? আল্লাহ তাদের থেকে আমাদের হেদায়েত দিন, তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আর কি পরহেজ করুন, যাতে উম্মতকে যেভাবে তারা ধোঁকা দিচ্ছে এই ধোঁকা থেকে জাতিকে ফেরানো যায়। এবার আপনাদের কাছে একটা কথা বলি, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম শুনছেন? হাসেন না, মজার কথা। তিনি একটা কথা বলছে, তিনি বলছে কোন বেদাতি যদি দেখো কোরআন আর সহিহ হাদিসের ওয়াজ করে অথচ সে বেদাতি, তাহলে বুঝবা মতলব খারাপ, বুঝবেন কিন্তু কথা। যদি দেখো যে একটা কট্টরপন্থী বেদাতি কিন্তু দলিল দিচ্ছে এই বেটা কোরআনের অমুক আয়াতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুক সহিহ হাদিসে আছে, তাহলে বুঝবে যে এই কথা বলে যে তার মতবাদ প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তার বিরুদ্ধেই ওই আয়াতে দলিল আছে। দলিল বেদাতি বলতেছে মাযহাব মানা ফরজ কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছে বেদাতির কপাল এতই খারাপ, পুরা আয়াত পড়ার ভাগ্য তার হয় না, পুরা আয়াত পড়ে না, মাঝখান থেকে টেনে নিয়ে এসে বলতেছে এইটা হলে এটা হয় না কেন, বোঝা গেল, হতে পারে, মনে হয়, তাহলে এই সব কথা টেনে নিয়ে আসে। ওই লোক পারলে আমি পারবো না কেন? কত হুজুরি তো করে, ওরা কি ভুল করে? আবুল তাবুল তারা বলবে, পুরা আয়াত কমপ্লিট করার ভাগ্য কোনো বিদাতির নাই। দলিল আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলুল আমরি মিনকুম, মাযহাব মানো। কিসের সাথে কি অনুবাদ করলো, কিন্তু এই বিদাতির ভাগ্যে পুরা আয়াত অনুবাদ করার ভাগ্য তার হলো না। বলেন তো দেখি, উলুল আমরি মিনকুম পর্যন্ত আয়াতটা ছিল না? আয়াত আরো সামনে আছে। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূলি। যদি দেখো উলুল আমরের ভিতরে দ্বন্দ্ব, এক হুজুর কয় তাবিজ শিরক, আর এক হুজুর কয় কেউ আছে শিরক, এটা তো ভালো কাম। এক হুজুর কয় মিলাদ পড়তেই হবে, মিলাদ না পড়লে ওহাবি, আর এক হুজুর বলতেছে মিলাদ পড়া বিদাত, তাহলে তখন দুই ধরনের মতানক্য হয়ে যায়। তোমরা 3 নাম্বার পীরের কাছে না যায় ঝামেলা বাদ দিয়ে আবার আগের দুইটায় চলে যাও, 1 আল্লাহ, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমরা সঠিক সিদ্ধান্ত আসতে পারবে। কিন্তু কোন পীরের ভাগ্যে, কোন মাযহাবপন্থী ভাইয়ের ভাগ্যে পুরা আয়াত পড়ার তৌফিক হয় না, মাঝখানে দেয়া শরীফ প্যারালাইজ হয়ে যায়, নরেও না সরেও না। বলতেছে উলুল আমরের কথা তো বলাই আছে হাদিসে, কোরআনে। আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, পীর যে কোনো কিছু দিতে পারে না, এটা কি আপনারা বিশ্বাস করেন? বোঝা যাচ্ছে না। পীর যে মানুষের কল্যাণ করতে পারে না, বিয়াদিকাল খায়র, কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। অকল্যাণ করতে পারে না আমি তা বলবো না, অকল্যাণ তো করতেইছে, কোকাম করে বেড়াচ্ছে না, এই জন্য আমি এটা ঠেকালাম এখানে। কল্যাণ করতে পারে না, কল্যাণ আল্লাহর হাতে, আল্লাহর হাতে।
দেখেন, এমন কোনো মাজার পাবেন না যেই মাজারের সামনে ফকির বসে নাই, ভিক্ষুক নাই, আছে নাকি? আপনি বড়ডার নাম নেই, তাদা মাদাগুলি থাক, এগুলি এখন নিষ্ক্রিয়, এগুলি এখন মানে বিলুপ্তির পথে, এ মুরিদ সংকটে ভুগতেছে ম্যাক্সিমাম পীর, এগুলি থাক। শাহজালালের চাইতে বড় পীর জীবিত বাংলাদেশে আছে এরকম কোন পীর আপনি যদি তাকে পিটান ধরে তাও বলবে যে না, তার সাথে আমার তুলনা নাই, সে হলো বড়। এই শাহজালালের মাজার কোন জায়গা? সিলেটে। সিলেট শাহজালালের মাজারে আমরা গেলাম, তো বলতেছে বেটা জুতা খোলো। কেন রে? বাবার দরবারে জুতা পরে কি যাওয়া যাবে? ঠিক আছে, জুতা খুলে এমনি এমনি যাওয়া যাবে না, জুতার গলায় রশি লাগাতে হবে, দাম হইল 20 টাকা। জুতার দুই পাশ দিয়ে রশি ভরে দিচ্ছে, শিকল মারি তালা দিয়ে স্লিপ মারি স্লিপ হাতে দিচ্ছে, তার দাম হলো 20 টাকা। জুতা চুরি ঠেকাতে পারতেছে না বাপ, ছেলের জন্য পাগল পড়ে গেছে এই মাদারি পড়তে যায়। কবে জাতির বুঝ আসবে? এই লজ্জা কার কাছে বলি? শাহজালালের মাজারে যারা গেছেন না, না কেউ গেছেন নাকি জানেন নাকি? জুতা কি শিকল দিয়ে রাখে না? তো ওই দিক তাকান, আমার দিক তাকান কেন? হ্যাঁ, বক্সে রেখে টাকা নিচ্ছে না কেন? জুতা আমার জেনে মন চায় সেনে থুয়ে যাবো, অন্তত সব আল্লাহর ওলি গেছে ওখানে। আর জুতা কোন রকমই হলে সিসিটিভি ফুটেজের চাইতে পীরের অন্তর বলে আরো বেশি খুব পাওয়ারফুল। পীর তো তাকে আগুন দিয়ে পোড়া দিবে। বেটা আমার দরবারে আসলো, তুই জুতা চুরি করিস, তোর কেটা জ্ঞান, আমার কি মান থাকে রে? জুতা চুরি ঠেকাতে পারতেছে না। আমি আমার নিজের জুতা 20 টাকা দিয়ে আমি শিকল মারছিলাম, পরে আসলাম 20 টাকা দিলাম, টোকেন দিলাম, জুতা দিয়ে দিল। গেছিলেন কি কামে? গেছিলাম হলো আমি অন্য একটা মাহফিলে, আমি তো ওই টার্গেট করে যাইনি। পরে করোনার সময় মাস্ক পরে গেছে যাতে ধরা না পড়ি, আস্তে করে গেলাম ঘুরে। বারবার তওবা করতেছিলাম যে আল্লাহ গজব পড়লে তো নিজে সহ মরবো, গজবের জায়গা যেহেতু, কখন তুমি অসন্তুষ্ট হয়ে কোনো লানত দাও, ঠাটা পড়ে, আল্লাহ বিপদে না পড়ে। আমি শর্ট করে ঘুরলাম। তবে জুতা রাখার জন্য আমার 20 টাকা দেওয়া লাগলো, আর বিরাট আফসোস। বাবা জুতা চুরি ঠেকাতে পারতেছে না, অথচ কত প্রতিবন্ধী বাচ্চা নিয়ে এইভাবে গড়া দিচ্ছে কি ভাই, এরকম নিয়ে যাচ্ছে। আর ওই মাজারের যে খাদেম, মানে কোন রকম দিন ধর্ম জানা মানুষ যদি দায়িত্বশীল হইতো, প্রধান হইতো, সমাজের হইতো, তাহলে যে কি করতো সেটা ব্যাখ্যা দিলাম না, হাদিস আছে থাক। এই মাজারের খাদেম কত খারাপ। খাদেমের কাছে বলতেছে যে এদের 7 নাম, 5 নাম, 4 নাম। মাজারের খাদেম ওই নামগুলি নিয়ে টাকা নিয়ে ওই মাজারের কাছে যায়, সে ওই ওয়াল ধরে বলতেছে যে ইব্রাহিম, তার সওয়াল অমর, তারপরে লিটন, তারপরে মাসুদ, এই নামগুলি বলি বলি বাবার কাছে সিরিয়াল করে বলতেছে, ব্যবসার বরকত হচ্ছে না বাবা, একটু খেয়াল রাখবেন। এই সিরিয়াল করে বলতেছে। প্রতিবন্ধী বাচ্চা নিয়ে দেয়, বাবার মাজারের পানি নিয়ে কপালে ডলা দিচ্ছে। 120 টাকা না কত আমার মনে নাই, এই চিংড়ি কিনে মাথার পর নিয়ে চলে যাচ্ছে। গজার মাছ কি মাছ, এই নারী ভুরি কোথায় কি দুর্গন্ধ, পোষা টেকা দেয় না, সেখানে ঘুরতেছে। আর ভিতরে কয়েকটা কোরআনে হাফেজ এবং ওই হাফেজের যে প্রধান সেই হুজুর বসে বসে খতম পড়তেছে। শিফটে খতম হয়, শিফট 6টা 2টা 2টা 10টা 10টা 6টা গার্মেন্টসের শিফট থাকে না, 3 শিফট, তেমনি শিফটে কোরআন ডেলিভারি দিচ্ছে। তারা বাবার দরবারে শুয়ে আছে, বসে আছে। তা আপনি কি বলেন? এগুলোর বিরুদ্ধে বলা যদি হুজুরদের বিরুদ্ধে বলা হয়, তাহলে আপনি তওবা করবেন কবে? সেই কথা বলেন। এটা কি মানুষ? প্রকাশ্যে আপনার রবের সাথে শিরিক করতেছে, আপনি এটাকে পাপ মনে করেন না? আপনার রবের আসনে তার বান্দাকে বসায় দিচ্ছে, আপনার একটু খারাপ লাগলো না? একদিন ফ্রান্সের ম্যাক্রো আমার নবীর বিরুদ্ধে বলল, পৃথিবীতে ধর্ম মানে যে মুসলমান তার কলিজায় আঘাত লাগে নাই, এমন মুসলমান আমি আছে বলে মনে করি না। প্রত্যেকটা মুসলমান নামাজের পরে ব্যানার নিয়ে প্রতিবাদ করছে, আমরা তার বিচার চাই। বলেন তো সত্য না মিথ্যা? আমাদের খারাপ লাগছে। ফ্রান্সের ম্যাক্রো বিরোধিতা করছে একদিন, তবে মরা পর্যন্ত বেঁচে থাকতে আমাদের ধারণা দ্বিতীয়বার আমার নবীর হাত দিবেন অন্তত। ও জানে যে কঠিন জিনিস, একবার যদি তার বিরোধিতা করি আমার মাল সামানা সব ফেরত পাঠায়, আমার বিচারের কাঠ করে দাঁড়ান লাগবে, ইজ্জত সম্মান গেল। তাড়াতাড়ি সংবাদ সম্মেলন করে তওবা পড়ছে। হুজুর তওবা পড়বে কবে? হুজুর প্রকাশ্যে বলেছিল আমার পীর গায়েব জানে। এই কথা বলার সাথে সাথে এই হুজুর হয়েছিল অমুসলিম। অমুসলিমের পিছনে এতগুলো মুসলমান সেজদা দিল, এই হুজুর কালেমা পড়ল কবে? জবাব দেন। এ সংবাদ সম্মেলন করবে কবে? যেদিন বলেছিল আমার হুজুর, আমার নবী আল্লাহর নূরে তৈরি, সেদিন থেকে হুজুর হলো অমুসলিম। এ তওবা পড়ছে কবে? এই ডেটটা দেন, আমি ডেটটা জানতে চাই। ম্যাক্রো ডেটটা তো আমরা জানছি। আপনার কুয়াকাটা হুজুর, কুয়াকাটির হুজুর বলছে যে
হজ হলো পাগলদের জায়গা, হজে হলো পাগলদের মেলা, নাউজুবিল্লাহ। তার বিচার করার মতো ক্ষমতা কারোর হইল না, কেননা তার মাথায় টুপি, বড় দাড়ি, মুখে সে হলো চর্মরোগীর মুরিদ, এই জন্য তার বিরোধিতা কেউ করল না। আর এই লতিফ সিদ্দিকী একটা কথা বলার কারণে প্রধানমন্ত্রী তার পদটা পর্যন্ত মুহূর্তের মধ্যে একটা পরীক্ষিত একটা নেতাকে বাদ দিয়ে দিয়েছে। আমরা সাধুবাদ জানাই, সত্য না মিথ্যা? আমি কিন্তু প্রমাণ করতে পারি, খুব বেশি শক্ত হবে, হজম করা কঠিন, আমি বললাম না। এটা আমি সিরিয়ালে বলতে পারি। আমাদের দেশে টুপি মাথায় দিয়ে আর দাড়ি নিয়ে যত ইচ্ছা আল্লাহর নবীর বিরোধিতা করেন, অসুবিধা নাই, এটা একটা লাইসেন্স। যত কুফরি করবেন কোনো সমস্যা নাই, ইমামতি করতে গিয়ে সারা দিন জাল হাদিস বলবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই লেবাসের বাইরে গিয়ে যদি কেউ প্রকাশ্যে আল্লাহর নবীর ব্যাপারে একটা কথা বলে, আমরা তার বিরুদ্ধে জীবন দিতে প্রস্তুত। কি প্রস্তুত? নরেন্দ্র মোদীকে ঠেকানোর জন্য আমাদের হুজুররা শাহজালাল বিমানবন্দর ঘেরাও করে জুতা পিটা করব, এই ব্যাপারটা এই করবো রে, শেষ করে দেব, ঢুকতে পারবি না। ব্রাহ্মণবাড়িয়াতে কোরআনে হাফেজ ছেলে রেল লাইনের পর মরে যাচ্ছে গুলি খায়ে, আব্দুল্লাহপুর ব্রিজের নিচে কোরআন পড়াচ্ছে এই বেদাতি হুজুররা, রাস্তা আটকাইছে যাতে মোদি ঢুকতে না পারে, অথচ রাত দিন আল্লাহর নবীর বিরোধিতা করতেছে। এখনো পর্যন্ত বোঝে না যে মোদির থেকে বড় পাপী সে। কারণ মোদি যদি একটা জাল হাদিস বলে, ওর গোষ্ঠীর লোকে হাসবে আর বলবে, বেটা তুই হাদিস বুঝিস রে। আর এই হুজুর যদি জাল হাদিস বলে, তখন লোকজন মুসল্লিরা বলবেনি, আজ 30 বছর ইমামতি করে, এত বছর হাদিস পড়তেছে, উনি তো বানায় কথা বলতেই পারে না, তো ক্ষতি তো তুমি বেশি। সৌদির প্রধানমন্ত্রীর কাছে নরেন্দ্র মোদী যা মুসাফা করে নাই না, এক রাষ্ট্রের প্রধান আর এক রাষ্ট্রে আসবে যাবে, এটা রাষ্ট্রীয় ফর্মালিটি, এটা তোমার আমার মতো হুজুরের থেকে অনুমতি নেওয়ার ব্যাপার না। আমেরিকার প্রধানমন্ত্রী খ্রিস্টান অমক তমকও যা সৌদির সাথে কোলাকুলিও পর্যন্ত করতেছে, এটা জাগতিক ব্যাপার, ব্যবসার লেনদেন। এক রাষ্ট্রের সম্পদ আর এক রাষ্ট্রে যাবে, এক রাষ্ট্রের জিনিস আর এক রাষ্ট্রে যাবে, এভাবেই আল্লাহ তৈরি করেছে। এক দেশে তেল দেশে বেশি, এক দেশে স্বর্ণ দেশে বেশি, এক দেশে গ্যাস দিয়েছে বেশি, এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজাইছে। এখন এই হুজুর এমন জিহাদি শুরু করলো, ওদিকে হাফেজে কোরআন মরতেছে, আর এই বড় আল্লামা শাইখুল হাদিস বিমানে চড়ে বেড়াচ্ছে খালি। নিরীহ বাচ্চারাই মরল, আমরা 2 চোখ দিয়ে দেখলাম। তবে তাদের সান্ত্বনা তো আছে, চিন্তা করো না, তোমার ছেলে হলো শহীদ হয়ে গেছে। শহীদ কথা কি বোঝা যাচ্ছে? ধর্মকে বিকৃত করার সবচেয়ে নিরাপদ উর্বর ভূমি হলো আমাদের বাংলাদেশ। এর থেকে উর্বর ভূমি আর নাই। এমন একটা দেশে আমরা বাস করি যে দেশে ল্যাংটা পর্যন্ত অচল নাই। কথা কি বোঝা যাচ্ছে নাকি? বাঁশের চাইতে কঞ্চি বড় হয়ে গেছে। আমাদের দেশে যত বেদাত আর শিরিক আসছে, তার 80% উপরে ইন্ডিয়া থেকে আমরা পাইছি, এটা অস্বীকারের কিছু নাই। তাও বলে যত পীর ফকির, জট বাবা, খেতা বাবা, বদনা বাবা, শিকল বাবা, যত ঠাকুর মাকুর আছে সব ওই দিক থেকে। কিন্তু আশ্চর্য ব্যাপার, এখন বাঁশের থেকে কঞ্চি বড় হয়ে গেছে। ওই দেশে দেওয়ানবাগি নাই, ওই দেশে ধর্ম নিয়ে এত বেশি কটূক্তি করার মতো লোক এত সংখ্যায় নাই, অথচ তাদের এত অমুসলিমের ভিতরে বসবাস। আমাদের দেশ এদিক থেকে উল্টা দিক থেকে সফল। আল্লাহর নবীর সুন্নাতের 4 পয়সার দাম তারা দেয় না, যা মনে আসে তারা তা বলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, যে কথাগুলো বললাম শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের স্বার্থে। কথা কি বোঝা যাচ্ছে? শুধুমাত্র কার স্বার্থে? আল্লাহর দ্বীনের স্বার্থে। কারণ ইমাম, আমার মনে পড়তেছে না, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হতে পারে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, একটা লোক সুন্নাতের পক্ষে বক্তব্য দেয়, এই লোকটা বেশি ভালো না বেদাতের বিরুদ্ধে একটা হুজুর বলে এই লোকটা বেশি ভালো? তো বলতেছে বিদাতের বিরুদ্ধে যে কঠিনভাবে বলে সেই হলো বেশি ভালো। বোঝা কি যাচ্ছে? কারণ ফামা ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুত থেকে, কুফর থেকে, শিরিক থেকে বাঁচানোটা আগে জরুরি। ইল্লাল্লাহ আগে না, আগে লা ইলাহা নেগেটিভ, আগে সমস্ত ইলাহাকে কবর দাও, তারপরে তুমি মনে করো তোমার আল্লাহ ছাড়া কেউই কিন্তু তোমার সৃষ্টিকর্তা নাই। এই জন্য আমরা বলি নেগেটিভটা আগে বলতে হবে, তারপরে পজিটিভ। এত সহজে আমরা জান্নাতে চলে যাব এটা আপনাকে কে বলল? কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। আল্লাহ তাওহীদের জ্ঞান যেন আল্লাহ আপনাদের দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যে মসজিদে আমরা এখানে আসলাম, মসজিদের নাম হলো তাকওয়া জামে মসজিদ ও মাদ্রাসা। সামনে আমরা আশা করতেছি এখানে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ পড়ি ইনশাল্লাহ। এখানে এসে আমাদের খুব শান্তি লাগতেছে। আমরা অনেক প্রতিষ্ঠানে, অনেক মসজিদে গিয়েছি, যেখানে রানিং যাকে দায়িত্ব দিয়ে রাখা হয়, ধর্মকর্ম তিনি তেমন জানেন না,
আজকে এমন একটা জায়গায় এসেছি, মুসল্লিদের থেকে আমরা সার্টিফাইড হলাম। তারাও আমাদেরকে বলল, আমাদের শায়েখ মনোয়ার হাফিজাহুল্লাহ একজন দিন ধর্ম জানা ভালো আলেম, তিনি এত সুন্দর বিষয়ভিত্তিক বক্তব্য আমাদেরকে দেন, আমরা তার দ্বারা অনেক উপকৃত হচ্ছি। আল্লাহ তোমার মুসল্লিরা তার ইমাম সম্পর্কে সাক্ষী দিচ্ছে, আল্লাহ তুমি তাকে দিনের জন্য আরও বেশি কবুল করো আল্লাহ। আজকে আমরা আসলাম, এখানে এসে আমরা আরেকটা কাজ করে ফেলেছি, আপনারা দেখেন নাই। সেটা হলো আপনি হয়তো টাকা আমার থেকে বেশি আছে, আমার থেকে সম্পদ হয়তো আপনার বেশি আছে, তা আল্লাহ আমার কাছে একটা আমানত দিয়েছে, একটা পেজ আছে, সেখানে 2-4টা কথা আমি বলি, মানুষের কাছে পৌঁছে, তো সেটাকে আমি বেস করে এই পিছনে দাঁড়ায় আপনাদের এই মাদ্রাসাটাকে সামনে রেখে, মসজিদটাকে সামনে রেখে আমরা জাতির উদ্দেশ্যে একটু কথা বলেছি। যদি কোনো দিনী ভাইয়ের সুযোগ থাকে সহযোগিতা করবে, না হলে অন্তত এই কথা তো বলবে, লক্ষ মানুষ একসাথে আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো। এটা কি কম পাওয়া না বড় পাওয়া? আমরা চাই আপনাদের এই প্রতিষ্ঠানটা আপনারা ভালো করে আবাদ করেন, এটা একটা বড় দিনের মার্কাজ হোক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো। জুমার খুতবার প্রথম পর্ব আমরা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله। এবার আমরা দোয়া করি আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, আল্লাহ ভুলভ্রান্তি অনেক হয়তো করেছে, যদি শিরক করে না মারা যায়, যদি চিরস্থায়ী তুমি অসন্তুষ্ট না থাকো আল্লাহ, ভুলের কারণে কবরে শাস্তি হলে তুমি তাদের ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো আল্লাহ। আমরা যারা বেঁচে আছি তুমি আমাদের ইমানের উপর থাকার তৌফিক দাও আল্লাহ। এই প্রতিষ্ঠানটা নিয়ে আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের খুব স্বপ্ন আশা, আমরা চাই সেদিন এই প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা সফল হবে, যেদিন এই গ্রামবাসী মনে করবে এই প্রতিষ্ঠানটা কোনো ব্যক্তির না, এটা হলে আমাদের সবার, সেদিন আমরা সফল ইনশাআল্লাহ। এটা কোনো ব্যক্তির প্রতিষ্ঠান না, এটা সবার, সবার তো ইনশাল্লাহ। আপনাদের কি দরদ ভালোবাসা আছে তো? ইনশাল্লাহ আছে। এটা এর চেয়ে কি প্রমাণ চান? 98% মসজিদে চলে যান, যা দেখেন যে মসজিদের 90% মুসল্লি ঘুমাচ্ছে, ঝিমাচ্ছে, কি যে বলতেছে মুখ দিয়ে ধর্মকর্মর তার কোনো হিসাব নাই। আর এর থেকে বড় আর কি দৃশ্যমান, আহলুল হাদিস সালাফি মানহাজের এইরকম একটা ছোট ছেলেও যদি খুতবা দেয় লাঠি হাতে করে, দেখবেন যে মুসল্লি ঘুমাচ্ছে না, যে কথাটুকুনি বলতেছে, যে ভাষাই বলতেছে, আল্লাহর কথা এবং নবীর কথাই বলতেছে, আলহামদুলিল্লাহ। তাই কথা যেহেতু আল্লাহ এবং তার রাসূলের হয়, এইগুলো প্রচার করতে গিয়ে তো অর্থ সম্পদেরও দরকার আছে, নাকি বলেন? দরকার নাই না? তাহলে আপনাদেরকে আমরা বলি, এখানে ইট, বালি, সিমেন্ট জিনিস উল্লেখ করলে আপনাদের সুবিধা হয়, তার প্রতি আগ্রহ বাড়ে। আরও 5 জনকে বলা যায় 2 বস্তা সিমেন্ট দিয়ে দিও, এটা আপনার জন্য জুলুম হবে না। আপনার মাধ্যমে যদি 10 জন প্রবাসী বা 5 জন সামর্থ্যবান ভাই যদি এগিয়ে আসে, এটা কি খারাপ হবে? তা আমি আপনাদের থেকে 10 মিনিট সময় নিচ্ছি। আমরা আশা করতেছি আপনারা একটু বলবেন যে কিভাবে আপনারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে চান। আমি চাই যে এই প্রতিষ্ঠানের কাজ যাতে মাঝখানে থেমে না থাকে, মাঝখানে যদি আল্লাহ সুযোগ দেন আমরা আবার আসবো, আবার এই প্রতিষ্ঠানটা দেখবো ইনশাআল্লাহ। তা আপনারা এভাবে হয়তো সহযোগিতা আপনারাই করতেছেন, তবে আমার আবেদন থাকবে আপনারা 10 বস্তা, 20 বস্তা, 50 বস্তা কি একটা ভালো মানের অ্যামাউন্ট দিয়ে এই প্রতিষ্ঠানটাকে সুন্দর করবেন। আশপাশে আমি যদি ভুল না করি সেরকম দিন শেখার কোনো প্ল্যাটফর্ম নাই বাচ্চাদের, আছে কি? আমার মা বোনদের দিন শেখারও জায়গা নাই। জান্নাতে ওই একাই কুলুপ ধরে চলে যাবে, কুলুপের পাল্লা বলে ওই ঢেল বলে তুলে দেবেন মিজানের পাল্লায়, মানে একাই জান্নাতে চলে যাবে। আমাদের সমাজের পুরুষরা মহিলাদেরকে জান্নাতে নিতে চায় না, মসজিদে তাদের জায়গা নাই, মার্কেট তাদের খোলা। এই তুমি মসজিদে আইছো কি কামে? তুমি যাবে মার্কেটে, তুমি হলো কিস্তি তুলবে, তুমি হলো ছাগল চড়াবে, তুমি হলো রাস্তার উপরে ধান শুকাবে, তুমি কেন মসজিদে? তাদের রাস্তা বন্ধ, তারা দিন শিখবে কার কাছ থেকে? আমি দাবি করেছি এবং ভাইদের একটা পরিকল্পনা আছে, আমাদের মা বোনদের দার্সের একটা সুন্দর ব্যবস্থা থাকবে, সালাতের সুন্দর অবস্থা থাকবে, জুমার খুতবায়, ঈদে এসে এসে তারা দিন শিখবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই মেয়েরা দিন শিখবে কার কাছ থেকে? আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আপনারা কি এর সঙ্গে শরীক থাকবেন ইনশাআল্লাহ? তাহলে এই কাজটা যেহেতু রানিং আছে, আমি কয়েক মিনিট চাই নিছি, কেউ আমাকে শেখায় দেয় নাই, আমি একটু বলি, আপনারা কয়েকজন একটু বলেন তো দেখি যে আমি এই জিনিস দিয়ে আমি এর সাথে
সাথে শরীক থাকবো, যেখানে আপনার বাসা হয় হোক, টাকা পৌঁছানো আজকাল মানুষ খোদা লাগে না, বিকাশের মাধ্যমে হোক, যেভাবে হোক, এখানে শরীক থাকা যায় কিনা? একটু বলেন তো দেখি, যে 10,000 টাকা আমি এই মসজিদ মাদ্রাসার জন্য, এই কমপ্লেক্সের জন্য আমি বাজেট করলাম, একটু বলেন তো দেখি, মুখ দিয়ে বললাম দেখি কোনো ভাই শরীক হন কিনা। পরে আপনি দিয়ে দেবেন, কিন্তু একটু দেখেন দেওয়া যায় কিনা। যারাই আছেন দূর থেকে কাছ থেকে, আলহামদুলিল্লাহ 10,000 টাকা একটু রাফ করে রাখলে সুবিধা হয় আর কি, মানে আপনাদের জানা, যারা মনে রাখার সুবিধার্থে একটু রাফ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সুবিধা লাগলে ভালো, ঠিকই বলছেন। একটু বলেন ভাই, সামর্থ্যবান যারা আছেন একটু বলেন। 1 বছরের ভিতরে, দুনিয়াবি কোনো স্বার্থ যে আমাদের নাই, 1 বছরের ভিতরে, আগামী 1 বছর না, 9 মাস 26 দিন পরে একটা খুতবা খালি আছে। 9 মাস 26 দিন পরে। তার মানে কি, আমরা দুনিয়াবি কোনো স্বার্থে আপনার সামনে এসে আমরা কিছু করবো, এটা আমাদের তো টার্গেট না। আমরা সালাম ফেরায় চলে যাবো, হলে বর্গ না, আপনাকে তো মাথায় নেই না আমি। কিন্তু এই প্রতিষ্ঠানটার ব্যাপারে আমার দরদটা বেশি, যাতে আপনার ছেলেটা মূর্খ না হয়, আপনার মেয়েটা যাতে দিনটা শেখে, ব্যাস এই আশায় আমি নিজ থেকে ফোন দিয়ে আপনাদের প্রতিষ্ঠান ভিজিট করতে এসেছি। একটু আরো কয়েকজন বললে আমার মনে হয় ভালো হয়। আজকে আল্লাহর ইচ্ছা আমার মাধ্যমে আমি চাই যে প্রতিষ্ঠানের একটা মোটামুটি একটা পরিবেশ হোক, তারপরে আমি বাইরে থেকে আমি যেভাবে পারি ভিডিওর মাধ্যমে 2 টাকা আসুক না আসুক, অন্তত আমি আমার চেষ্টার ত্রুটি রাখবো না, বলেন ইনশাআল্লাহ। আমি সেটা করছি আর কি, আমার কাছে আছে। একটু